নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আজকে সানডে লাঞ্চ থালি নিয়ে। তো থালিতে প্রথমে নিয়েছি সাদা ভাত, গন্ধরাজ লেবু, আলু বরবটি ভাজা, রুই মাছ ভাজা, এঁচোড় চিকেন, রুই মাছের ঝোল আলু দিয়ে, আর এর সাথে নিয়ে নিয়েছি চিলি চিকেন। তো এই হচ্ছে আমার সানডে লাঞ্চ থালি। খুব খিদে পেয়ে গেছে, এবার চলুন খাওয়া যাক। তো ফার্স্টে আমি ভাজাটা দিয়ে ট্রাই করব। সামান্য একটু গন্ধরাজ লেবু নিয়ে নিলাম এর মধ্যে। এবার ভালো করে মেখে সোজা মুখে চালান করে দেবো। দারুণ। এবার নেক্সট আইটেম হলো আমার এঁচোড় চিকেন। একটা এঁচোড় নিয়ে নিলাম, একটা আলুর টুকরো নিয়ে নিলাম, সামান্য একটু ঝোল নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে গন্ধরাজ লেবু দিয়ে মেখে একটা কমপ্লিট বাইট নিয়ে নেব। এঁচোড় আমার লেবু ছাড়া একদম ভালো লাগে না খেতে। লেবু দিলে আলাদাই একটা মাত্রা যোগ হয়। এইবার নেক্সট আইটেম হচ্ছে মাছের ঝোল। আলু নিয়ে নিয়েছি, মাছের পিসটা সাইড করে নিলাম, মাছের পাতলা ঝোলটা নিয়ে নিলাম। এর মধ্যেও সামান্য একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। যা গরম পড়েছে, এত হেভি মশলা দিয়ে রান্নাবাড়ি খেলে অনেক চাপের হয়ে যাবে। এই জন্য এঁচোড় বলুন আর মাছের ঝোলই বলুন, হালকা পাতলা ঝোল করা হয়েছে। গরম ভাতের সাথে দুপুরবেলা দারুণ লাগে খেতে। আর বাঙালি তো মাছ ছাড়া চলেই না। মানে দুপুরবেলা খেতে বসে যদি পাতে মাছ না থাকে, মনে হচ্ছে খাওয়াটা কমপ্লিট হয়নি। তো মাছের সাইডে যে এই চর্বিটা থাকে না, এটা আমার একদম ভালো লাগে না। তো এটা আমি সাইড করে নিলাম। অনেকে এই চর্বিটা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। তো আরও একবার বেশ ভালো করে মেখে একটা কমপ্লিট গড়াস যাকে বলে বাংলায় মুখে পুরে নিলাম। দারুণ। নেক্সট হচ্ছে চিলি চিকেন। অনেকেই ভাববে সাদা ভাতে চিলি চিকেন কে খায় ভাই? কেন, আমার মা খায়, আর মার সাথে সাথে আমরাও খাই। আমার মা মাংসের ঝোলের থেকে এই চিলি চিকেনটাই বেশি পছন্দ করে। তো প্রত্যেক সানডে এরকম ঝোল করা হয়, তো ভাবলো যে আজকে এই সানডেতে চিলি চিকেন করা হোক মায়ের জন্য। তো এই জন্য চিলি চিকেনটা করা হয়েছে। দুপুরবেলায় খেয়ে বসে আছি, আপনারাও ট্রাই করতে পারেন, ভালোই লাগে।